দেশে হামের প্রাদুর্ভাবের মূল কারণ কি এবং এর জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে 10 সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। জাবেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই দেশে হাম ভয়াবহ আকার ধারণ করতে শুরু করে। এজন্য গত কয়েক বছর শিশুদের হামের টিকা না দেওয়াকেই বড় কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাম ও হামের উপসর্গে গত 15 মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে 475 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে প্রায় 52,000 রোগী। এমন প্রেক্ষাপটে কাদের কারণে হামের প্রাদুর্ভাব বাড়ল তা অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিশন কেন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার এম আশরাফুল ইসলামের করা একটি রিট আবেদনের উপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। যে কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন হবে না। আজকে যে হামের ট্র্যাজেডি সেটা হচ্ছে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র, কিচেন ক্যাবিনেটের নূরজাহান, অনেক পাপের একটা পাপ। একই আদালত ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে করা আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে হাম প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন। মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেয়া হবে না এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। এছাড়া হামের প্রাদুর্ভাব রোধ ও টিকাসহ সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন 30 দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব আমাকে জানিয়েছেন, গ্যাবি ইউরোপ ভিত্তিক তাদের মাধ্যমে সরাসরি 600 কোটি টাকা ব্যয়ে ইউনিসেফের সহায়তায় হামের টিকা সংগ্রহ করেছেন। যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে, এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%। তবে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম তার রিট আবেদনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সব উপদেষ্টা সহ 24 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার যে নির্দেশনা চেয়েছিলেন হাইকোর্ট, সে বিষয়ে কোনো আদেশ দেননি। কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা যদি আমরা অভিযুক্ত করে ফেলি, তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, এই কমিশনের কোনো মূল্য থাকলো না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।